শয়তান তো ৩ মঞ্জুর করে গেছে। আমার বাপে বয়ে বয়ে কান্দে, আমি কেমনি চলুম, সপ্তাহে রয়ে গেল কাজ। আমার বাপকে শব্দ ঠিক করে কইবেন, আজকের থেকে বলবেন আমার বাবা আমরা নবী আদমের সন্তান। বলে বলে আমরা কার সন্তান? কার সন্তান? হঠাৎ করে হুজুর নবী বাড়াইলেন যে কারণ আছে, একটা কারণ হলো আমার গর্বের পরিচয়। কেউ যদি এমপির ছেলে হয়, এমপির নাম হলো আব্দুল্লাহ, খেয়াল করেন এমপির নাম কি? ওর ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে আমি আব্দুল্লাহ সাহেবের ছেলে? কি বলবে? এমপি আব্দুল্লাহ বলবে, কারণ গর্বের শব্দই তো এটা। সামান্য একটা এমপির ছেলে যদি তার বাবার পরিচয়ের সাথে গর্বের শব্দটা যুক্ত করে দেয়, তা আমি একদিন নবীর সন্তান হয়ে কেন বলি না আমরা নবী আদমের সন্তান? বলে আগে তো কম নাই, এমন হঠাৎ করে শুরু করলেন, কারণ আছে। তুমি যে ইট মারছ এটার পরিবর্তে আমি পাটকেল মারলাম। বলে মানি বুঝলাম না। তো বুঝেন আপনারা, আগে মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদম সমাজ। কি ছিল? হঠাৎ একদিন দেখে আদম গায়েব হয়ে গেছে, এখন নতুন নাম হয়েছে জনসমাজ। কোনদিন কাউকে জিজ্ঞেস করেছেন এই ভাই আদম কেন কাটলেন? আদম আপনাকে কোন দিকটা খোঁচাইতেছে, কেন কাটলেন? জিজ্ঞাসা করেন নাই। কেন? কারণ এগুলো আপনাদের মাথা ব্যথার কারণ না। আপনাদের মাথা ব্যথার কারণ হচ্ছে পেঁয়াজের দাম বেড়ে গেছে, ডালের দাম বেড়ে গেছে, খামু কেমনে, থাকুন কেমনে, চলুন কেমনে। আপনাদের মাথা ব্যথা না করলে কি হয়েছে? আল্লাহর কিছু বান্দা মাথা ঠিকই ব্যথা করে। যখন বিজ্ঞানের নামে আমার সন্তানকে ঢুকা দেওয়া হচ্ছে ভাইয়া, যা আমরা মানুষের সন্তান না, জান্নাত থেকে আসি নাই, আমরা জঙ্গল থেকে আইছি, বান্দরের পুত। তখন এই ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছিল। এখন তো ঠিক কর, কিন্তু আমাদের দিলে কিছু আক্ষেপ আছে, ব্যথা। অভিযোগ না, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, বড় জোর অভিযোগ বলতে পারেন আমাদের হৃদয়ের কিছু ব্যথা। সেটা হচ্ছে প্রতিবাদে আলেমরা কেন করবে? প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের, কারণ আলেমের সন্তান এই ঘোরার টিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কল রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। সব জায়গায় রাজনীতির টাইমের না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত হতে পারে, আমরা অনুমান করছি আকাশের শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। যদি আবার এমন চক্রান্ত হয়, আমাকে যদি আমার অস্তিত্ব থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত কেউ করে, আলেমের মুখোমুখি না দাঁড়াইয়া, বিরুদ্ধাচরণ না করে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আসলে কোরআনের বিধান তো এটাই। হজেরা কইছে ধরে ধরে সবাই করান, বাংলাদেশ ইসলামী শাসনের জন্য পারতেছেন না। কোরআনের বিধান হইল মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। পাই ধইরা কল্লা বিধান কার? আল্লাহ। আমরা করব না, আমরা এই বিধানের জন্য আন্দোলন করব, অপেক্ষা করব। সবাই কি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে উঠে গেছে। কুচক্রীরা আমার দেশ দখলের হুমকি দেয়, অথচ আমরা স্বপ্নপঞ্চী খুব শিখতেন দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। এদেশে কোরআনী শাসন কায়েম হবে, ইনশাআল্লাহ।
রক্ত দরকার। এই জমিনে রক্ত পড়লে ইনশাআল্লাহ কালিমার পতাকা উদ্দিন হবে ইনশাআল্লাহ। শুধু এক টাকা লাগবে ইনশাআল্লাহ। বলতেছিলাম আমার বাবা বসে বসে কান্না করেছিলাম দিয়ে আবার ঘোরা ভুলে গেছেন। বাবা কাঁদতেছে তো আল্লাহ দেখছেন, মায়া লাগছে। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ শয়তানদের সব দিয়ে দিলেন, আমার পোলাপানদের আমি কেমনে বাঁচব, আমারও কিছু দেন না। তো আল্লাহ দিলেন একটা, নেন কি, আমি আপনার সন্তানকে ফিরিস্তা দিয়া ব্রেকেট দিয়া নিরাপত্তা দিব যেন শয়তান কাছে যাইতে না পারে। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমরা খাবার থেকে যেমন মাছি তাড়া দেই না, ফেরেশতারা আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তান তাড়ায় দেয়। আমার বাবা তাও বসে বসে কাঁদে। কেন? আপনি ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবে শয়তান যেন কাছে যেতে না পারে। এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আছিলাম, তারপরে তো ধরা হয়ে গেছে। কারণ শয়তান তো কাছে যাওয়া লাগে না, হয়তো দূর থেকে রিমোট কন্ট্রোল টিপা টিপা গুনাহ করায়। অসুস্থা আগে তো অসুস্থা বুঝতে পারতাম না, এখন ওই রিমোট কন্ট্রোল আসার পর অসুস্থা বোঝানো সহজ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমার বাবারে অভয় বাণী শোনাইছেন কি, আমি গফফার হিসাবে একটা স্পেশাল অফার রাখছিলাম আমার কাছে, যান যান ওইটাও দিয়ে দিলাম, আপনি ওইটা নিয়ে দুনিয়ায় চলে যাবেন। বলে কি সেটা? তা আল্লাহ বলেন, আমার বান্দা গুনাহ করতে 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 জীবন পর শেষ সময় যদি খালি একবার বলে, আল্লাহ আমি ভুল করছি, আমার মাফ করে দাও, আমি তার জিন্দগির সব গুনাহ মাফ করে দেব। কয়টা কয়টা মাফ করবে? 1 বছরে? কয় বছরে? 50 বছর হইলে? 100 বছর গুনাহ করলে? একবার তওবা করলে মাফ? কথা বলে না। মাফ 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 কিভাবে সম্ভব? আগে তো বুঝতাম না, কম্পিউটার আসার পর বুঝছি। এরপর আপনি তোরা কথা কইস জুয়ানরা, কম্পিউটারে ডিলেট অপশন আছে, এক জায়গায় 1 লক্ষ কোটি না 50 বছর লাগাই রাখছে। একটা নাম ডিলিট করা দরকার, সিস্টেম কি একটা ক্লিক করে ডিলিট টিপ দিয়ে করা যাবে? 10টা ডিলিট করা দরকার, মোছা দরকার, 10টা ক্লিক করে ডিলিট টিপ দিয়ে করা যাবে। কিন্তু যদি সবটি মুছতে চায় তো ডিলিট টিপ দিলে একটা লেখা আসবে অল ডিলিট অপশন, অল ডিলিট টিপ দিয়ে ওকে দিলে করা যাবে। 1 লক্ষ কোটি না 50 বছর লাগাই রাখছে, এক টিপ দিয়ে সব মুছে যাবে? এত পাওয়ার কম্পিউটারে আসলে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। এর মস্তক আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারের যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপ দিয়ে যদি সব একবারে মোছা যায়, তাইলে আমার গফফার রবের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? আমার রব আমার গুনার ফাইলের মধ্যে এক টিপ দিয়া একবারে সব গুনাহ মুছতে পারেন কি পারেন না? পারেন। বরং আমার রব আরো বেশি পারেন। বলে কি বেশি? তো পোলাবান তোরা কথা কইস আমার লাগে। লিখছিল নাম খ্রিস্টানের, কি নাম? 1 লক্ষ কোটি নাম লেখছে, বা 50 লক্ষ কোটি খ্রিস্টানের নাম লেখছে। এর পোলাপান বলতো দেখি, অল ডিলিটে টিপ দিয়া সব বেড়ে মোছার পর এমন কোন সফটওয়্যার বেরিয়েছে যে আরেকটা সুইচে টিপ দিলে 1 লক্ষ কোটি বা 50 লক্ষ কোটি নাম মুসলমান হয়ে যাবে? ছিল ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, টিপ দিছে হয়ে গেছে হাসান জামির। কোন সিস্টেম বেরিয়েছে? আসেনি? আসেনি? আল্লাহ কহে, রে বান্দা আমার কাছে আস, আমার কাছে আস। ওর কি আছে? ওরে তুমি গুনার ফাইলে তওবা নসুহা নামক অল ডিলিট দিয়া টিপ দিয়া সবগুলারে মুইসা যদি আমল করা শুরু করো, মানে আমলের সুইচে যদি টিপ দিয়া লাও, তা আমি ওই সব গুনাহগুলারে সরাইয়া
ওই যদি 1 লক্ষ কোটি গুনাহ থাকে সব বেরে সরায়া আমি তোমার আমল নামায় 1 লক্ষ কোটি নেকি ঢুকায়া দেব। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম وأولئك يبدل الله سيئاتهم حسنات আল্লাহ বলেন বান্দারে সারা জিন্দেগীর গুনাহগুলো মনে করে যদি তুই তওবা করে নেক আমল শুরু করে দিস আমি গফফার গুণ দিয়া সবগুলো গুনাহ তো মাফ করব ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা আমি গফুর গুণ দিয়া গুনাহই তো মাফ করব আমি আমার রহিম গুণ দিয়া তোরে ওই পরিমাণ নেকি বোনাস দিয়ে দিব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বাবে এই অফার পায়া আল্লাহ আমার খুশি, আমি খুশি, আমার সব যদি মাফি করে দেন তো আমার কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহ তো আমার বাবারে খুশি করছে, শয়তান তো রাগ দিয়েছে কি কইরা নিরা। যদি সব মাফি করে দিবে তা আমার ওই ঘোড়ার ডিমের 300 লোক কেটে দিছে আমি তো করব কি? তো শয়তান তো বাটপার করে না। ওই বাটপার কি করছে? ওই তখন একটা হুমকি দিছিল আল্লাহকে। এই কোথেকে আনছি কথা মনে আছে নি? গুনাহ করাচ্ছে, গুনাহকে গুনাহ মনে না করা আরো বড় অপরাধ, মনে আছে কথা? ওই সময় শয়তান দাঁড়ায় কইছে আল্লাহ আপনার বান্দা তওবা করলে আপনি মাফ করে দিবেন না? তো শুনেন আমিও আপনার কম না, শুনেন আমি আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে মুহাক্কিক ওলামারা পেরেশান হয়ে গেছেন। আর ওই গুনাহ কোনটা যা বান্দা করে কিন্তু তওবা করে না? তো খুঁজতে 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 বাইর করছেন আরে এই গুনাহ তো ওই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনাহরে গুনাহ মনে করে না। গুনাহরে এর সিরিয়ালে 1 নম্বর হলো বিদআত। বিদআত এমন গুনাহ যে গুনাহরে মানুষ গুনাহ মনে করে না, এই জন্য তওবা নসিব হয় না। বিদআত এমন গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু কি মনে করে না, যার কারণে কি নসিব হয় না। তওবা কেন করবে? সে তো গুনাহই করে না তার ধারণা অনুযায়ী। সে তো মনে করতেছে আমি সওয়াব করছি, আমি তওবা কেন করব? বরং সে তো উল্টা আমারে তওবা করতে পারে, আমি কেন রোজে গেলাম না, আমি কেন জশ্নের জুলুসের মিছিল বের করলাম না, তওবা করা দরকার। সে তো উল্টা আমাদেরকে কয় তওবা করতে। বুঝছেননি কথা? আমাদের আলোচনার একটা অংশ শেষ হয়েছে, আরেক অংশ শেষ করতে বেশি সময় নেব না। আমার ভাই চলে আসছে, সম্ভবত আমি গাড়ি নিচ্ছি, এত রাত্রে আর কে আইব? কি বুঝাইলাম? যে সমস্ত গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু কোনগুলা? সেগুলা যে গুনাহ বান্দা ফেসে যায়, নিয়মিত করে, ছাড়তে পারে না। মনে আছে কথা? ওই জাম্পারে ওয়াদা দিছিলেন আরেকটা আলোচনা শুনবেন, সেটা হলো গুনাহ ছাড়বো কেমনে। ছাড়তে চাইনি আগে কথা, আমি তো ছাড়তে চাই ইনশাআল্লাহ। আমরা সবাই ছাড়তে চাই, তাই না? ইনশাআল্লাহ।